আপনি কি বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ টিকিট কিনে সরাসরি মাঠে গিয়ে দেখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওতে টিকিট কেনার A to Z সব কিছু বলা হবে। এখন আর কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাব। এখানে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই নোটিশটা দেওয়া। এখানে বলা আছে আপনারা প্রথম ম্যাচের টিকিট কোথায় কিভাবে পাবেন। তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন গো বিসিবি টিকিট। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এরপর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে উপরের 3 ডটে ক্লিক করবেন, তারপর রেজিস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব দিয়ে দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলা হবে, আপনি একটি পাসওয়ার্ড সেট করবেন। এখন আমার যেহেতু আগের আইডি ছিল তো আমি এটা লগ ইন করবো। লগ ইনের জন্য আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তারপরে আপনার আইডিটা চলে আসবে, নতুন হলেও এভাবে আসবে। এরপরে আপনি ফার্স্ট T20 এখানে ঢুকে যাবেন। ঢুকে দেখবেন 300 টাকা সর্বনিম্ন টিকিট। আর এখানে ম্যাচ ডিটেলস দেওয়া আছে, কখন শেষ হবে কখন শুরু হবে। এরপর আপনি বাই টিকিট নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। তো এখানে আপনাদের কোন গ্যালারি কোন ব্লক এটি সিলেক্ট করতে হবে। আর কোন গ্যালারির টিকিটের মূল্য কত এটা আপনারা সিলেক্ট করে নিচে গিয়ে দেখতে পারবেন। এখন আমি ইস্টার্ন গ্যালারির টিকিট কিনে দেখাবো। তো এখানে সব কিছু ডিফল্টই থাকবে। আর আপনি নাম্বার অফ টিকিটে আপনি সর্বোচ্চ 4টা টিকিট কিনতে পারবেন। তো আমি এখানে একটাই সিলেক্ট করলাম। তারপর নিচে আপনারা টিকিট হোল্ডার নেম এবং ফোন নাম্বার দেওয়া দিবেন। এরপরে প্রোমো কোড এখানে কিছু না দিলেও সমস্যা নাই। এরপর আপনারা কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখাবে ইউ হ্যাভ 10 মিনিট টু কমপ্লিট ইউর পেমেন্ট, মানে 10 মিনিটের ভেতরে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করা লাগবে। তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনার নেট প্রবলেম থাকে তাহলে একটু দেরি হবে, তো কোনো সমস্যা নাই, আপনি একটু অপেক্ষা করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এরপর আপনি বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন কিংবা যে কোনো এই যে কার্ড কিংবা ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এরপরে আপনি যেই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে চান সেই অ্যাপে ক্লিক করবেন। তো তারপরে 9 মিনিটের মধ্যে মানে 10 মিনিটের মধ্যে টোটাল এই পেমেন্টটা করতে হবে, আর না হলে পুনরায় পেমেন্ট বাতিল হয়ে যাবে। এরপরে আপনারা পেমেন্ট করার সাথে সাথে কিন্তু টিকিট পাবেন না, টিকিট পাবেন ম্যাচের 1 দিন বা 2 দিন আগে। তো আমি প্রথম ম্যাচের টিকিট কাটবো না, তাই বের হয়ে যাচ্ছি। এরপরে আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে মাই টিকিট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যত লেনদেন করছেন তো এখানে সব দেখাবে। তো ম্যাচের 1 দিন বা 2 দিন আগে আপনাদের টিকিটটা আসবে। তো তারপরে আপনি টিকিট জেনারেট করতে পারবেন। এর আগে আমি 27 জানুয়ারি BPL এর একটা টিকিট নিয়েছিলাম, এখান থেকে নিয়েছিলাম। তো 27 তারিখের ম্যাচের পেমেন্ট আমি করছিলাম 21 তারিখ। তো 21 তারিখ আমাকে সাথে সাথে টিকিট দেওয়া হয় নাই, টিকিট দেওয়া হয়েছে 25 তারিখে। তো আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনারা টিকিট পেয়ে যাবেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার ইনবক্সে বা আমার ফোন নাম্বার দেওয়া আছে ওইখানে আমাকে নক দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে আমার পেজটা ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।